আচ্ছা, আবার আসি। তো আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আমি এত কিছু খুলতে পারি। একটা ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুকের গ্রুপ খোলা যায়। আমি ফেসবুক দিয়ে ইনস্টাগ্রাম খুলতে পারছি। আমি ফেসবুক দিয়ে থ্রেডস খুলতে পারছি। হোয়াটসঅ্যাপ আছে, আমার পেজ আছে, মেসেঞ্জার আছে, আমার নিজস্ব ফেসবুক আছে। ঠিক না? এত কিছু যখন আমি করতে পারছি ফেসবুক দিয়ে, কিন্তু আমার যখন ফেসবুক অ্যাকাউন্ট চালাইতে হয়, আমার ফেসবুকে কি করলো, আমি আমার পেজ চালাবো, তখন কি হয়, আমার প্রোফাইল দিয়ে ডাইরেক্টলি আবার পেজে শিফট হতে হয়। ঠিক না? পেজে শিফট হয়ে তারপর পোস্ট করতে হয়, এটা একটা ঝামেলা। আবার যদি আমার পেজে কেউ কমেন্ট করে, ইনবক্সের জন্য যাওয়া লাগে, আবার আমার মেসেঞ্জারে যাওয়া লাগে, এটা ঝামেলা। তারপর আমার আবার থ্রেডসে যদি কেউ এসে কমেন্ট করে, আবার থ্রেডসে আলাদাভাবে যাওয়া লাগে। হোয়াটসঅ্যাপে কেউ নক দিলে আমার হোয়াটসঅ্যাপ অ্যাপ আলাদাভাবে যাওয়া লাগে। এটা একটা হ্যাজার্ড না পুরোপুরি? আবার ইনস্টাগ্রামে যদি কোনো কিছু করা লাগে, ইনস্টাগ্রামে আলাদাভাবে যাওয়া লাগে। এটা পুরোপুরি একটা হ্যাজার্ড। এই হ্যাজার্ডটা ঠিক করার জন্য ফেসবুক, যে মেটা, সে চিন্তা করলো যে এত কোনো প্ল্যাটফর্ম যারা বিজনেস করবে তাদের জন্য আমি কি করি, মেটা বিজনেস সুইট খুলি। এখন আমার তো ভাই একাধিক পেজ থাকতে পারে, একাধিক ব্যবসা থাকতে পারে, আমি আমার নিজেরও ব্যবসা থাকতে পারে, ক্লায়েন্টেরও কাজ করতে পারি। তো এর জন্য কি করতে হয়, এর জন্য ফেসবুক বলল তোমরা কি করো, আলাদা আলাদা বিজনেস পোর্টফোলিও খোলো। কি খোলো? বিজনেস পোর্টফোলিও। এখন এইখানে কিন্তু ফেসবুকের মধ্যে এই যে আমার অ্যাডসও আছে, ফেসবুক বা ফেসবুকের বুস্ট আছে, ফেসবুকে আমরা বসে বুস্ট করি না, সেটাও আছে। এখন ওইখানে আমি বুস্টের মধ্যে কিন্তু অনেক অত্যাধিক কোনো টার্গেট পাই না। পাই, আমি এই ফেসবুক দিয়ে ফেসবুকের বুস্ট টুস্ট এসব করতে পারি। এখন বিজনেস পোর্টফোলিওতে আমার অ্যাসেট হিসাবে আমি কি করতে পারি, আমার যাবতীয় যা আছে, আমার একটা বিজনেসের মধ্যে একটা পেজ আছে, আমার ইনস্টাগ্রাম আছে, ওইটা আমি আনতে পারি। আমার কি আছে, আমার আছে থ্রেডস, থ্রেডস আনতে পারি। আমার আছে কি, আমার আছে হচ্ছে হলো হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ রাখতে পারি। আমার যাবতীয় যা আছে আমি এগুলি এখানে একটা পোর্টফোলিওর মধ্যে রাখতে পারি। পেজ, থ্রেডস, আমার অ্যাড ম্যানেজার রাখতে পারি। আমার শুধু এই অপরচুনিটি দিবে তা না, আমার ওয়েবসাইট আছে, আমার ফেসবুক থেকে অনেক আমার ওয়েবসাইটে যাবে, আমার অ্যাপস আছে। ঠিক না? এই ধরনের যাবতীয় বিষয়গুলি আছে না? এখন আমার ওয়েবসাইটে আমার ফেসবুক দিয়ে কতজন মানুষ যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কোন পেজে যাচ্ছে। আপনাদের ফেসবুকে এমন হয় না মাঝে মাঝে যে ধরেন হচ্ছিল আপনি দারাজে একটা কোনো পণ্য অ্যাড টু কার্ট করছেন, ওই পণ্যটাই আপনার দারাজের অ্যাড দেখাচ্ছে ফেসবুকে, হয়? বারবার হয় না? এটা হয়। আপনি অ্যাড টু কার্ট করছেন, দারাজ অ্যাপ আছে আপনার ফোনে, অটোমেটিকলি আপনাকে সিগন্যাল দিচ্ছে। তো এইটা কেন হয়? এই জিনিসটাও আমরা ফেসবুকে আমাদের অ্যাপ কানেক্ট করতে পারি, এপিআই, এমনকি আমাদের ওয়েব পিক্সেলও সেট করতে পারি। তার মানে হইল কি, আমার অল ইন ওয়ান একটা অপশন পাওয়া গেছি। এমনকি আমার মেটা বিজনেস সুইট দিয়ে আমি চাইলেই আমি চাইলেই যে কোনো অপশন, আমার যে কোনো অপশন পোর্টফোলিওর মধ্যে আমি কি করতে পারি দেখেন, আমার যদি আমি পোর্টফোলিওতে ক্লিক করি, আমার পোর্টফোলিওতে আমি এগুলি তো সেট করতেই পারবো, এগুলি আমি একটা পোর্টফোলিওর মধ্যে নিয়ে আসছি। তাইলে হইলো কি, আমি এই পোর্টফোলিওর মধ্যে সোয়াইপ হইলে আমার একাধিক পোর্টফোলিও থাকতে পারে, আমার একাধিক বিজনেস পোর্টফোলিও থাকতে পারে। দাঁড়ান এটা একটু সুন্দর করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এই যে আমার একাধিক বিজনেস পোর্টফোলিও থাকতে পারে।
আমি কি করব, এই পোর্টফোলিওর মধ্যে আমার সেম জিনিসটাই থাকবে। ঠিক আছে, উল্টা হয়ে গেছে, দেখছেন তীর চিহ্নটা উল্টা হয়ে গেছে। বুঝছেন, আমার একাধিক পোর্টফোলিও থাকতে পারে। আমি এই পোর্টফোলিওতে কি হবে, ধরেন এইটা তো ক্লায়েন্টের গেছে, এইটা ধরেন ক্লায়েন্টের বা এটা আমারই ধরেন, আমি এইটার মধ্যে কি করছি, ক্লায়েন্টের পোর্টফোলিও আমার কাছে আমি অ্যাক্সেস পাইছি, ক্লায়েন্ট আমারে কি করছে, অ্যাক্সেস দিছে। ক্লায়েন্টেরও কি আছে, ক্লায়েন্টেরও এরকম ধরেন ফেসবুক অ্যাকাউন্ট আছে, ক্লায়েন্ট এরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে, ক্লায়েন্টেরও মেটা বিজনেস সুইট আছে। আমি একটু ক্লায়েন্ট লিখি। ক্লায়েন্টেরও কি আছে, মেটা বিজনেস সুইট আছে। ক্লায়েন্ট করছে কি, ক্লায়েন্ট নিজের পোর্টফোলিওটা কিন্তু আমার মেটা বিজনেস সুইটে অ্যাক্সেস দিছে, ঠিক না? বা আমারে কি করছে, ধরেন এইটা এটা 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 ভুল করছি, কারণ ক্লায়েন্টের এরকম একটা পোর্টফোলিও আছে, ক্লায়েন্টেরও পোর্টফোলিওর মধ্যে সব এই জিনিসগুলি আছে, ঠিক আছে। ক্লায়েন্ট করলো কি, এই যে এই জিনিসটা, এটা জিনিসটা কার, ক্লায়েন্টের। ক্লায়েন্ট করতে পারে কি, ক্লায়েন্ট আমাকে ডাইরেক্টলি, ক্লায়েন্ট করতে পারে কি, আগে কি হইতো দেখেন, আগে জিনিসটা কি হইতো, আগে হইতো এরকম, আগে হইতো এরকম যে ক্লায়েন্টের কি করা লাগতো, আমার ফেসবুক রে ওর ইনস্টাগ্রামে অ্যাক্সেস দেওয়া, পেজে অ্যাক্সেস দেওয়া, এটা ঝামেলা ছিল না, একটা 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 করে অ্যাক্সেস দিত। এখন ক্লায়েন্টের এরকম ঝামেলা করে না, ক্লায়েন্ট করে কি, ডাইরেক্টলি আমার ফেসবুক অ্যাকাউন্টটা নিয়ে ওর পোর্টফোলিওতে অ্যাক্সেস দিয়ে দেয়। আমার ফেসবুক অ্যাকাউন্টটা কি করে, ওর পোর্টফোলিওতে অ্যাক্সেস দিয়ে দেয়, তখন অটোমেটিকলি আমি কি পেয়ে যাই, ওর এখানে অ্যাক্সেস পেয়ে যাই। সহজ না? আগে আমাকে আলাদা আলাদা ভাবে অ্যাক্সেস দেওয়া লাগতো, একটা ঝামেলা ছিল। এখন আর সেই ঝামেলা নেই, এখন করে কি, ও ডাইরেক্টলি আমাকে অ্যাক্সেস দিয়ে দেয়। আবার এই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আবার কাহিনী আছে, আমার অবশ্যই ফেসবুকটা একটা মেইলের আন্ডারে হইতে হবে, মাদার মেইল। আমরা অনেকেই ফেসবুক খুলি আমাদের ফোন নাম্বার দিয়া, তখন তো ক্লায়েন্ট আর পাঠাইতে পারে না, পাঠাইতে পারে অ্যাক্সেস, কারণ তো পোর্টফোলিওর অ্যাক্সেসটা ডাইরেক্টলি কোথায় যায়, মেইলে। এর জন্য দেখবেন আমি যখন মেটা বিজনেস সুইটের এই পোর্টফোলিও ক্রিয়েট করতে যাই, এই যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, তখন আমারে বলে তুমি তোমার একটা বিজনেস ইমেইল দাও, যেই ইমেইলটা তোমার লগ ইন করতে সহযোগিতা করবে। বুঝতে পারছেন? তার মানে কি আমারও একটা পোর্টফোলিও থাকতে হবে, ঠিক না? এই জিনিসটা কেউ বোঝেন না এমন কেউ আছেন, এই ম্যাপিংটা কেউ বোঝেন নাই, এরাম বিলে কঠিন ভাবে কেউ বুঝাবে না, বুঝছেন? এই কঠিন জিনিসটা কাজ করলেই বুঝবেন। এই সিস্টেমটা ডাউনলোড দিতে পারলে ভালো হইতো।
এন্ড মিরো কি এটুক বুঝতে পারছেন আপনারা? এই যে দেখেন চলে আসছে। হ্যাঁ, কঠিন। আচ্ছা, ফাইল, সেভ অ্যাজ, ডেস্কটপ, এই মেটা পিডিএফ আকারে সেভ করলে সহজে আপনারা নিতে পারবেন, নাহলে এটা ভেঙে যাবে। নেন, এই যে দেখেন, যেটা আমরা ওইখানে বইসা বুঝছি এটা একদম এখানে সহজ। এখন বুঝছেন মিরো কি? মিরো চালাইতে পারবেন সবাই? জিনিসটা সহজ না মিরোতে? আমি যদি ওয়ার্ড নিতাম, ওয়ার্ডে ঝামেলা ছিল না লেয়ালি? কি? হ্যাঁ। হুম। কাহিনী কি? আচ্ছা, দাঁড়া। আচ্ছা, স্ক্রিন শেয়ার কি বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, সব দেখা যায়? তাহলে আমার এখানে কোনো কিছু দেখা যায় না। দাঁড়ান। আচ্ছা, আচ্ছা। তো আমার একটা পোর্টফোলিও, আমরা আশা করি এই পর্যন্ত আসতে পারবো, পারবো না? মেটা বিজনেস সুইটে ফেসবুকে লগ ইন করলে এটা এই পর্যন্ত আপনারা চলে আসবেন। এইটা হচ্ছে আমাদের মেটা বিজনেস সুইটের ইন্টারফেস। মেটা বিজনেস সুইটের ইন্টারফেস। আমরা এইখানে কিছু অটোমেশন সেট করছিলাম। আমরা এখানে কিছু অটোমেশন সেট করে রাখছিলাম, যেগুলির মাধ্যমে হচ্ছে আমাদের সহজে আমরা বুঝতে পারি এই ধরনের জিনিসগুলি ছিল। এখন আমরা একটু দেখব আসলে কি কি কাজ করা যায়। ঠিক আছে, এইটা এক জায়গায় স্পষ্ট করি।